নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি। এই শুক্তোটা বানানোর জন্য আমি অনেক রকমের সবজি নিয়েছি। তার মধ্যে কাঁচা কলা, পেঁপে, আলু, গাজর, সজনে ডাঁটা, বেগুন, মিষ্টি আলু, বরবটি, উচ্ছে, বড়ি, কচু। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলাও নিয়েছি, যেমন নারকেল নিয়েছি একটা, গোটা নারকেলের হাফটা, সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে হাফ চামচ, পোস্ত 1 চামচ, চারুমগজ দানা হাফ চামচ, নুন স্বাদ মতো, আর গোঁতলি বাটা নিয়েছি হাফ চামচ, 5 ফোড়ন ও শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে, জলটা একটু গরম হয়ে এলে কাঁচা কলা, পেঁপে, আলু, গাজর, বরবটি 50% কুক করে নেব। নিয়ে সেটাকে নামিয়ে জলটাকে ছেঁকে নেব, যে জলটা বেরোবে সেটাকেও রেখে দেব। এবার কড়াতে ফের কিছুটা তেল দিয়ে বড়িটাকে ভালো করে ভাজা করে নেব। বড়িগুলোও আমার ভাজা হয়ে গেছে। তার মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে একে একে মিষ্টি আলু, কচু, বেগুন ফ্রাই করে নেব। তারপর যে সবজিগুলো 50% সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকেও আবার তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নেব। ওই সবজিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সবশেষে আমি উচ্ছেটাকে ভেজে নেব। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে আমি নারকেল, সর্ষে, পোস্ত, চারুমগজ এগুলো দিয়ে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই রকম রেসিপি আরও পেতে হলে ওখানে যে পাশে একটা বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিলে আমি এরকম রেসিপি ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ওই তেলের মধ্যে 5 ফোড়ন ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি একে একে যে সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুক্তোতে নারকেল দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর গ্রেভিটা ফুটতে শুরু করেছে। ওর মধ্যে আমি স্বাদ মতো নুন ও হাফ চামচ হলুদ দিয়ে দেব। আপনারা চাইলে এই শুক্তোটা পুরো হলুদ ছাড়াই বানাতে পারতেন। আমার কাছে হলুদ দিলে শুক্তোটা বেশ ভালো দেখতে লাগে। এবার বেটে রাখা গোঁতলি পাতাটা দিয়ে ওর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি আগে একটু জল ব্যবহার করেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আমি যে সবজি সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে রাখা দুধটাকেও ওর মধ্যে দিয়ে আরও একটু সময় ধরে শুক্তোটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার হাফ চা চামচ চিনি ওর মধ্যে দিয়ে দেব, আর হাফ চা চামচ ভাজা মশলা আর হাফ চা চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে শুক্তোটাকে এবার নামিয়ে নেব। এখানে আমি দেবো এই ভাজা মশলার মধ্যে 5 ফোঁটন গোঁতলি, মৌরি ও জিরে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, শুক্তোটা ঠিক কেমন দেখতে হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।